এত প্রেমের বিবি 3 মিনিট আগে গলা ধরে শুয়ে গালে গাল লাগে কত চুমা খেয়েছিল। যখন রাত্রির দেড়টায় মারা গেল, নেপালি গেটম্যানটাকে বলছে লাশটাকে খাট থেকে নামা, আমি হাত দিব না। বিবি আর গায়ে হাত দিচ্ছে না। নেপালি ছোট মানুষ বলছে আমার দ্বারা এত মোটা মানুষ নামানো সম্ভব হবে না। বলে তাড়াতাড়ি ঘর থেকে নামিয়ে একনেতে তুলসী তলায় দিয়ে দে, এ লাশ আর ঘরে রাখা যাবে না, ভূত হয়ে যাবে। বলছে ম্যাডাম এত বড় সিঁড়িতে আমি তো 25 কেজির মানুষ, 1 কুইন্টালের মানুষকে নামানো সম্ভব হবে না। তখন বুদ্ধি দিছে, নিচে যা, রশি নিয়ে আয়, ট্যাঙ্গে বাঁধ, আর কুত্তার মতো টানতে টানতে লাশটাকে নামা। দারোয়ান করলো কি, নিচে গিয়ে চালাতে লাইলনের দড়ি ছিল, 2 জনে নিয়ে এসে ঠ্যাঙ্গে বাঁধলো। তার খাট থেকে নামাচ্ছে তো ধরাম করে পড়লো। তারপরে কুত্তার মতো টানতে 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 নিয়ে এসে তুলসী তলায় দিয়ে দিল। এত প্রেমের বিবি মাত্র 20 মিনিট আগে বিছানার লেপের ভিতরে কত আনন্দের খেলা খেলছিল। স্বামী বলছিল এর নাম দুনিয়া। আল্লাহ ওই হুঁশিয়ারিটা দিয়ে বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, আমার গোলাম রে, দুনিয়ার মালকে যদি তুমি জমা করে দাও, আখিরাতের তুলনায় কোনো কিছু নয়, সামান্য কিঞ্চিত নয়। যদি তোমরা পাগল হতে চাও, যদি তোমরা প্রেম করতে চাও, কার সঙ্গে করবে একবার কোরআনকে জিজ্ঞেস করে না। জি 1:30 12:30 পর্যন্ত চালাবো, 1.5 ঘন্টা। হ্যাঁ বেজে গেছে। আরে যা, আমার হুঁশই নেই। পারবো না এখন, এখানে হাত কাঁপছে, বোতল তুলতে পারছি না। তাও তো আমার ভুল হচ্ছে জালসা করা, ডেট তো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ 2 কেন, ফজর পর্যন্ত চালাই, ফজর পর্যন্ত চালাই। আমি মানুষ না মেশিন? মেশিন মানুষ যে কি মনে করে। চলেন এবার একটা স্তর চেঞ্জ করব। এই জায়গাটা একটা খেয়াল দিতে হবে, এখানে যুক্তি আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে দুনিয়াটাকে আঁকড়ে ধরেছো, তো তুমি এমনি করে হাত দাও। কাকে প্রেম করবে তার গায়ে হাত দাও। মা মরে যাবে, আব্বা মরে যাবে, ছেলে ছেড়ে যাবে, এ ও সে। একটা হাই স্কুলে মেয়ের বিয়ে হয়ে গেছে, ক্লাস 10-এ পড়ে, তোকে হেডমাস্টার এমন কথা বললো যে কেঁদে ফেললো। আমি ফেসবুকে এটা পেয়েছিলাম অনেক আগে, তো আমি দেখলাম ওটা ঘটনাটা কি। মেয়েটাকে ডাকলো, একটা বাচ্চা হয়ে গেছে। হেডমাস্টার বলছে আরে মা, তোমার বিয়ে হয়ে গেছে, তোমার আব্বা আছে, মা আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, বাচ্চাও আছে, তো তুমি প্রেম জগতে এখন অনেকজনকে পেয়েছো, তো এই পেন্সিলটা লাও, একটা চক দিছে, পেন্সিলটা লাও, আর এই বোর্ডে তুমি 10 জনার নাম লিখো যাকে তুমি খুব ভালোবাসো পৃথিবীতে, সেই 10 জনের নাম পরপর লিখো। ও লিখতে শুরু করেছে। 1 নম্বরে দিয়েছে স্বামী, 2 নম্বরে সন্তান, 3 নম্বরে মা, 4 নম্বরে বাপ, 5 নম্বরে শাশুড়ি, 6 নম্বরে শ্বশুর। এই করতে করতে চাচা দিয়েছে, খালা দিয়েছে, ভাই দিয়েছে, বোন দিয়েছে, নিয়ে 10টা কুজিয়ে দিয়েছে। যে স্যার বলছে হয়েছে লেখা? বলে হ্যাঁ লেখা হয়েছে। বলছে এর মধ্যে 5টাকে কেটে দাও, 5টা রাখো। প্রেম ভাগ করা খুব কঠিন। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কাকে কাটবো? চাচা কেটেছে, চাচি কেটেছে, এগুলো জানে লাগবে।
বোন কেটেছে, ভাই কেটেছে, শ্বশুর কেটেছে, আর আছে 5টা। হেডমাস্টার বলছে এর থেকে আবার 2টা কাটো। 2টা কেটে দিয়েছে, আর আছে 3টে। এর থেকে 1টা কাটো, আর আছে 2টা। স্বামী আর ছেলে। মেয়েটাকে বলছে এবার তুমি কাকে কাটবে? সব থেকে তোমার নিকট প্রেমিককে এই দুজনের মধ্যে তার নামটা রেখে আর একটা কেটে ফেলো। ডাস্টারটা একবার করে ছেলের কাছে নিয়ে যেছে, আহা কলিজার টুকরা কেমন করে কাটি রে। একবার করে স্বামীর কাছে, না 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 না, যার প্রেমে দুনিয়া করছি তাকে কেমন করে কাটি। বলে হেডমাস্টার বলছে তোমাকে একটা কাটতেই হবে, একজনকে রাখতে হবে। তোমার প্রেমের মানদণ্ড কোন দিকে দৌড়ছে আমি দেখি, এটা দেখার জন্য তো তোমাকে আমি ডেকেছি। শেষকালে ছেলেটাকে কেটে দিল, স্বামীটাকে রেখে দিল, আর চোখের পানিতে মেয়েটা কাঁদতে শুরু করলো। তখন হেডমাস্টার বলছে কেন তুমি ছেলে কাটলে আর স্বামীকে রাখলে? বলছে স্যার অনেক ভেবে দেখলাম, ছেলে আমার পেটের ফসল, সে আমার দুধের ফসল, দুধের ফোঁটাতে সে প্রতিদিন ঝুলছে, কিন্তু যেদিন বউ চলে আসবে ওই ছেলে মায়ের প্রতি আর মায়া থাকবে না। আর স্বামী এমন একটি নিয়ামত, মরার আগে পর্যন্ত প্রেম কাটবে না। এবার আমি আপনাদেরকে বলছি, সে হলো হিন্দু মহিলা, আমি আপনাদেরকে বলছি বলেন 10টা যদি মুসলমানদেরকে সিরিয়াল দিতে হয় তাহলে মুসলমানদের প্রথম সিরিয়াল কে আসবে? জি, আমার নিজের ঘরের কথা একটা বলেই ফেলি। আমার একটাই মেয়ে, বিয়ে দিয়েছি, আপনার এলাকায় দিয়েছি, ইলামিতে, ভালো আলিম। তো একদিন আমি নিজে ড্রাইভিং করে বর্ধমান যাচ্ছি, আর আমার পাশে আমার স্ত্রী বসে আছে, পেছনে মেয়ে জামাই বসে আছে। আমি বললাম বর্ধমান থেকে ঘুরে এসে তোমাদের দুজনের পরীক্ষা হবে, 100 মার্কের পরীক্ষা হবে, যে পাস করবে তাকে প্রাইজ দিব। তো দুজনেই বলছে, আমার মেয়ে জামাই বলছে যে আব্বা কি বিষয়? বলে বিষয় হবে। বলে না বললেন তাই স্টাডি করি। বলে না হবে। পরের দিন সকালে দুইজনকে 2টা কাগজ দিলাম আর 2টা কলম দিলাম, আমি মাঝে আছি, কেউ কারোর দেখবি না, সব থেকে মহব্বতের 10 জনের নাম লিখো। ওইটাই আমি তুলে ধরেছিলাম। ও আলাদা লিখছে, ই আলাদা লিখছে, দুইজনেই জমা করলো কাগজ। আমাকে জিজ্ঞেস করছে পাস করেছি? আমরা ফেল, 0-0। বলে কেন? প্রথমে নাম দিয়েছে আব্বা, মা, ভাই, বোন, স্ত্রী আমার জামাই, মেয়ে দিয়েছে স্বামী, মা, বাপ, শ্বশুর, শাশুড়ি, ভাই, বোন, চাচা, চাচি ইত্যাদি। কিন্তু আমি বললাম মুমিন প্রথম প্রেম করবে আল্লাহকে, তারপরে করবে রসুলকে, তারপরে করবে দ্বীন ইসলামকে, এরপরে করবে মা বাপকে। মুমিনের দিলে প্রথমেই যদি আল্লাহ না থাকে, রসুল না থাকে, সে তো ফেলিওর। অতএব বন্ধুরে, পৃথিবীর বুকে যত প্রেমিক আছে সবার গায়ে হাত দেন। কোরআন বলছে তুই ভেবে দেখ, কুল্লু মান আলাইহা ফান, সে ধ্বংস হবে, মাল ধ্বংস, ঘর ধ্বংস, জমি ধ্বংস, বিবি ধ্বংস, স্বামী ধ্বংস। কে থাকবে? শুধু থাকবে একজন, তিনি হলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তিনি হলেন আমার আল্লাহ। প্রকৃত প্রেমিককে, সব থেকে বড় প্রেমিক পৃথিবীর বুকে কে? যে আল্লাহকে প্রেম করেছে, কারণ সে কোনোদিন ফেলিওর হবে না। দুনিয়াতে আল্লাহকে পাবে, মরে কবরে আল্লাহকে পাবে, কিয়ামতের মাঠে আল্লাহকে পাবে, পুলসেরাতে আল্লাহকে পাবে, সামান্য গুনার জন্য জাহান্নাম চলে গেল আল্লাহকে পাবে, জান্নাতে গিয়ে আল্লাহকে পাবে। সমস্ত প্রেম ধ্বংস হবে, আল্লাহর প্রেম ধ্বংস হবে না। কবি বলছে মানব যদি হও গো মদের জ্ঞানী বিচক্ষণ, মানব যদি হও গো মদের তোমরা জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ঘুমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলাই,
এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়, নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, আবার সেখানেও আল্লাহ, নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার, দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ, যেই দেশে ছিলাম পূর্বে চলো সে দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন, তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর কর যে কিঞ্চিত, শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধনা আমার, সকলেতে মিলে ঝুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে, এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার, সাত মুলুকের শাহ সেকেন্দারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। চলেন 2 নম্বর আয়াতে এবার যাই। যে কত সুন্দর লাগছে পরিবেশটা, আপনাদের খুব ভালো লাগছে। আচ্ছা, আর একবার এসেছিলাম তখন গায়ের ভিতরে জালসা হয়েছিল না? পুরা বাগান আর একবার এসেছিলাম, বেলডাঙ্গাতে এসেছি, পুরা বাগান এসেছি বলতে আসেনি। বেলডাঙ্গা জীবনে একবার এসেছি, আর আসি না। ওরা হ্যাঁ, ওরা ফোন করলেও আর ধরি না। ও সাংঘাতিক চিটার মাল, আমাকে কষ্ট দিয়েছে, আমি ভুলে গেছি। গা যে গা ধোঁকা দিবে মাশাআল্লাহ, ওখান থেকে তওবা করে যাব। বেলডাঙ্গার লোক আছেন, রাগ করিয়েন না, ফের আপনাদের গায়ের ভিতর দিয়ে যাব, মেরে লিয়েন না। তো আপনাদেরকে এবার দ্বিতীয় আয়াতে যাচ্ছি। এটাতে কত একটা উদাহরণে গোটা আয়াতটা ঢুকে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা তানফিরু يعذبكم عذابا عليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير। একটা উদাহরণ দিই, গোটা আয়াতটা ঢুকে যাবে। উদাহরণটা এত চমক। জি, উদাহরণটা কি? আপনাদের এই পুরা বাগানের একদম বড় হাজি সাহেব আছেন, অনেক টাকার মালিক। ও ইউপি গেছে ট্রাক নিয়ে গরু আনতে। কত সকালে লোক হরিয়ানা থেকে 2টা গরু এনেছে, 2টা গরু তো 1.5 লাখ টাকা পড়েছে। তো এলাকার আর কেউ নাই, খালি গরুই দেখতে আসছে। একদম ইলামি, বেলডাঙ্গা, এইদিকে আমতলা টামতলা সব বলছে, আরে হাজি গরু এনেছে 1.5 লাখ টাকা খরচা করে, দেখবি তো চো। ভিড় লেগে গেছে, আর যত ভিড় লাগছে ও তত পাঞ্চা পাইছে খালি। যদি হাই সাহেবকে কেউ জিজ্ঞেস করছে কিরম কি দাম পড়লো, বললে হবে খরচা আছে, আর পুচ করে খালি পান ফেলছে। হ্যাঁ, কিন্তু দেখবেন যত বড়ই মাস্তান হোক, ও শালার কাছে কাবু, শালা শালির কাছে কাবু। অনেক লোক আমার ব্যাপারে ধারণা করে খুব রাগী মানুষ, ফোন করি না, ধমকিয়ে দেয়। রাগী লয়, কিছু ফোনের প্রসেসিংটা ভুল হয়। আজকে এইখানে ঢুকলাম তো একজন বলছে, আপনি নূর মোহাম্মদ সাহেব বলছেন? বলে হ্যাঁ, আমি নূর মোহাম্মদ বলছি। বলছে সেই বক্তা নূর মোহাম্মদ? বলে হ্যাঁ। তাহলে আপনি সেই মৌলানা নূর মোহাম্মদ বলছেন? এবার কি বলবো বলেন তো? আমি বলছি, এবার আমি মুখস্থ বলতে শুরু করলাম, হ্যাঁ আমি মৌলানা নূর মোহাম্মদ বর্ধমানি বলছি, আমার নাম নূর মোহাম্মদ, আমার বাপের নাম ইরফান, তার বাপের নাম ছিল নূর মোহাম্মদ, তার বাপের নাম আব্দুল ওহাব, আধার কার্ডটা পাঠিয়ে দেবো। এবার ও বলবে কত রাগী লোক, এত ঘন ঘন জিজ্ঞেস করা কি দরকার আছে? জি। আবার একটা লোক
বেলা 10টায় আমার একটু ঘুমাতে হয় এই টাইমগুলোতে। 8টার সময় ফোন ঢুকিয়ে দিয়েছে, ফোনটা খোলা ছিল। আসসালামু আলাইকুম। ও মৌলভী সাহেব ঘুমাচ্ছেন না? আচ্ছা ঘুমান, কেটে দিলে। আচ্ছা তুই যখন জেগেই গেছি তো কথা বলে নে, আবার তুই যদি জানলি তো ধরালি কেন? কেমন কুবুদ্ধি দেখেন। বলছে ও ঘুমান ঘুমান ঘুমান, কেটে দিলে। এই যে বিরক্তিকর বিষয়। তো যাই হোক, তো হাজি সাহেব যে যত বড়ই মাস্তান হোক, যেমন আমি আমার শালার কাছে কাবু, ওকে যতই ধুমকাই ও কথা বলবে। ওকে যদি বলে তো মারবো থাপড়ে, মারো না তো, তুমি কত করে কি ভাবছো, খালি লেকচার মারছো, তোমাকে কেউ মানবে নাকি, এরকম ধরনের কথা বলে। তো কাবু থাকে। হাজি সাহেবের শালা চলে এসছে গরু দেখতে, বলছে দুলা ভাই গরু কত কি বললো? বলছে আবে বকিস না, তোর থেকে আমার গরুর দাম বেশি। শালা বোনাইয়ের ব্যাপার। শালা বলছে দামি গরু কিনেছো বলি বাড়ির কাজ ছেড়ে এসেছি, এবার গরুটা গাড়িতে দাও, গরুর ওপরে চড়বো, গাড়ি চড়বো। তো বলি তুই গাড়ি চড়বি? বলে হ্যাঁ। হাজি সাহেব বলছে এই গাড়ি লাইতে রে, আর গরু দুটা দে। গাড়ি এনে যে জোয়ালটা গরুর কাঁধে দিয়েছে, 2টা গরু শুয়ে পড়লো, লম্বা শুয়ে পড়লো। আবার ওকে নামানো হলো, জোয়ালকে আবার দেওয়া হলো, আবার শুয়ে পড়লো। পরপর 3বার যখন শুয়ে পড়লো, হাজি সাহেব পান খাওয়া বাদ দিয়ে বাড়ি ঢুকে গেছে, আর বাইরেও নাই। ওর শালা ডাকছে দুলা ভাই বাইরে আসো না জি। বলছে বকিস না, যা করছিস কর গা। গরু বলতে চাইছে যে আমাকে দেখবি যত দেখেলে, কাজে আমি নেই। এটা হলো গরুর কথা। আর একটা দিকে লক্ষ্য করে আমি উদাহরণ দিচ্ছি। হাজি সাহেব বড় আল্লাহওয়ালা মানুষ, এশার নামাজ পড়ে মন ভারী করে বসে আছে। হাজি সাহেবের 4টা বেটা এসে বলছে বাপুজি ঠকে গেলাম। হাজি সাহেব বলছে কি করবি রে? বড় বেটা বলছে ধুলে এনে হাটে তুলে দেন, দাম পেয়ে যাবেন। দেখুন দাঁড়িয়ে আছে, দাম পেয়ে যাবেন। হাজি সাহেব বলছে আমি আল্লাহর ঘর ঘুরে এসেছি, রসুলের শহরে ঘুরে এসেছি, আমি নিজে ঠগেছি, কাউকে ঠগাবো না। ওই নোংরামি কাজ আমার দ্বারা হবে না। কালকে পুরা বাগানে সকালে জালসা আছে, গরু দুটাকে ফজরের নামাজ পড়ে জবাই করে পিস পিস বানিয়ে দে, গায়ের লোককে 100-150 টাকা কেজি বিক্রি করে দে, যত টাকা উঠে যায় বাকি যা হবে হবে। ভোরবেলা তো গরু দুটো জবাই করে দিল, গাঁওয়ালাকে খাইয়ে দিল, খালটাকে বেচে দিল, গরুর গুষ্টি চলে গেল। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, তার 30 বিঘে জমির চাষের জন্য গরু দুটা এনেছিল, হাজি কি বলবে যে গরু জবাই করে দিয়েছি তো চাষ আর করব না? এ কথা বলবে না, বরং অন্য গরু দিয়ে চাষের কাজ চালিয়ে নেবে। আল্লাহ কোরআনে ওটাই বলছেন, ইল্লা ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজুরুহু শাইয়্যা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। হে বেলডাঙ্গার মুসলমান, ও পুরা বাগানের মুসলমান, ঝাড়খণ্ডের মুসলমান, তোদেরকে আমি দিনের কাজ করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি, আমার কোরআনের চাষ করার জন্য তোদেরকে আমি পাঠিয়েছি। আর তোদের গায়ে যখন জোয়াল আমি দিছি রে, তোরা আমার দিনের কাজ নিজেও করবি না, কাউকে বলবি না। তোরা হিন্দুর উহুদি নাসারার মতো হুড্ডু হয়ে 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 ঘুরে বেড়াবি। তোদেরকে মনে হচ্ছে না যে আজান দিয়ে ডাকা হচ্ছে, তোদেরকে মনে হচ্ছে না যে তোদের জন্য রোজা এলো, তোদেরকে মনে হচ্ছে না যে কাবার কাছে গিয়ে হজ করতে হবে, তোদেরকে দেখে মুসলমান মনে হচ্ছে না। ও হতভাগার দল, তাহলে শুনেলে তোদেরকে আগে আমি জবাই করব, বিজেপি নামে কসাই পাঠিয়ে তোদের খালগুলোকে খালিয়ে নেব, তোদেরকে ইউআযিবকুম আযাবান আলীমা, কঠিন আযাব তো দুনিয়াতে আখিরাতে দিব। আর কি করব? ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য গরু দিয়ে আমি জমিগুলো যেমন হাজি সাহেব চাষ করে নিল, ট্রাক্টর দিয়ে করে নিল, আমি অন্য জাতিকে দিয়ে কোরআনের খিদমত করে নিব। ওয়ালা তাজুরুহু শাইয়্যা, খবরদার এটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান।
জি, আমার গ্রামের নাম কুবার। আমার থানার নাম হচ্ছে আউস গ্রাম। থানার নাম আউস গ্রাম, ভালো করে শুনবেন। আউস গ্রামে একটা রোড আছে, পূর্ব পশ্চিমে রোডটা লম্বা, পূর্ব পশ্চিমে রোডটা লম্বা। তো থানাটা ওটা একটা ছোট পাড়া বাজারের মতো মোড় আছে। তো থানাটা হচ্ছে যে উত্তর দিকে, থানাটা হচ্ছে উত্তর দিকে, আর দক্ষিণ দিকে একটা গ্রাম আছে, গ্রামটার নাম করটিয়া, নাম রাখা হয়েছে রহমতনগর। জানেন, আমি একদিন বর্ধমান যাচ্ছি বাড়ি থেকে, আমার গাড়িতে আমার মোবাইলে ফোন ঢুকলো, এই 2-3 বছর আগেকার, 2 বছর হবে, হয়তো 3 বছর হবে না, 2 বছরই হবে কি 2.5 বছর হবে। আমার মোবাইলে ফোন ঢুকছে, কি যে মৌলানা কোথায় আছেন? বলে আমি বর্ধমান যাচ্ছি। বলছে একবার আসতে পারবেন? বলে কোথায়? বলে করুটিয়া। বলে করুটিয়া কি করব? হিন্দু গ্রাম, আমি যে কি করব? বলছি এখানে 5-7টা 6টা ফ্যামিলি মুসলমান হবে, 6টা ফ্যামিলি, গোটা ফ্যামিলি, ছেলে পিলে বউ বেটি সব। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে যাব। বলে আসিয়েন যেন। বিকেলবেলায় ফোন করছে 6টা নয় 30টা ফ্যামিলি। পরের দিন বলছে 30টা নয় 85টা ফ্যামিলি। আর 10 জন এলাকার আলেম কি, তাদেরকে কালেমা পড়ানো হলো। গোটা গ্রামের লোক একসঙ্গে কালেমা পড়লো। আর কালেমা পড়ার সঙ্গে সঙ্গে নিজেরা ঘরগুলোকে সাফ করতে শুরু করেছে। যার ঘরে যেমন মূর্তি রয়েছে নিজে আনছে আর রোডে আছাড় মেরে ফেলছে। আর ঘরগুলোকে যেমন দেবতা দিয়ে সাজানো ছিল কাগজগুলোকে ছিঁড়ে ফেলছে আর নতুন করে লেপালেপি শুরু করে দিয়েছে। গরিব মানুষ যার যা ছিল 2 দিনের মধ্যে রোডকে ভেঙে ভরে দিল। বন্ধুরে 85-83টা ফ্যামিলি, এখন মোটামুটি 150 ফ্যামিলি হয়ে গেছে গোটা গ্রাম। সঙ্গে সঙ্গে একটা মসজিদ বানানোর প্ল্যান করা হলো। এলাকার লোক খুশি হয়ে চাঁদা দিয়ে মসজিদ হয়ে গেল। তাদেরকে কেউ কনভার্ট করতে যায়নি। দিল্লি কেন্দ্র থেকে গোয়েন্দা এসেছিল, তারা থানাতে ছিল, অনেকগুলো ব্রাহ্মণও এসেছিল। তারা আবার তাদেরকে ফিরাবার চেষ্টা করলো। তারা বলল না, আমরা 70 দিন পেয়ে গেছি, এই জায়গাটা কেটে দিব, কিন্তু আর ফিরে যাব না। তারা তৌহিদের উপরে থাকলো। এবার মেয়েগুলো আমাদেরকে মুসাফা করতে চলে আসছে, আসসালামু আলাইকুম বলে।